সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো ফেলুদার গোয়েন্দাগিরির সিজন 2 মানে ভূস্বর্গ ভয়ঙ্করের ওপর বেসড করে যে ওয়েব সিরিজটা এসছে সেটা নিয়ে। এই ওয়েব সিরিজটা পরিচালনা করছে সৃজিত মুখার্জি। তো কেমন হলো সৃজিত মুখার্জির পরিচালিত ফেলুদা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম কথা, যারা ফেলুদা বিশেষত পড়তে ভালোবাসে এবং যারা বিশেষত দেখতে ভালোবাসে, দু রকমেরই অডিয়েন্স অবশ্যই আছে। তো যারা দেখতে বিশেষতভাবে ফেলুদা ভালোবাসতো তারা, প্রথম কথা, তারা সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সব্যসাচী অবধি শুরু করে তারা এদের যথারীতি ফ্যান। এবং এই বিষয়বস্তুটা নিয়ে না বারবারই যখন আমরা কোনো ফেলুদা দেখতে বসি তখন এই ন্যারেটিভটা সবসময় আমাদের মাথার মধ্যে ঘোরে যে এটা ঠিক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো হলো না, এটা ঠিক এই জটায়ুটা ঠিক রবি ঘোষের মতো হলো না। তো এইরকম কাইন্ড অফ মাথার মধ্যে আমাদের ভাবনা চিন্তা আসতেই থাকে। কিন্তু এই বিষয়বস্তুটা না তোমাদেরকে একটা মাইন্ডসেটের মধ্যে নিয়েই তোমাদেরকে এই ছবিটা দেখতে বসতে হবে। আফটার অল তোমরা এই সিরিজটা দেখো না, এটাই আমার বিশেষত ব্যাপার। কারণ প্রথম কথা হচ্ছে, তোমরা পার্টিকুলার এই জিনিসগুলো দিয়ে বিচার করে সেই অ্যাক্টরগুলোর খারাপ বা সেই ডিরেক্টরের খারাপ, সেই বিষয়বস্তুগুলো নিয়ে খারাপ তোমরা বলতে পারবে না। কারণ এটা এই ন্যারেটিভের ওপর কথাবার্তা, একটা সিনেমা, দুটো সিনেমা, তিনটে সিনেমা, কিন্তু প্রত্যেকটা ওয়েব সিরিজ এরকম প্রতিনিয়তভাবে যদি আসতে থাকে তাহলে সেই বিষয়ে এক তো ফেলুদার নাহলে বন্ধ হয়ে যাওয়া উচিত, নাহলে এই বিষয়ে কথা বলাই বন্ধ করে দেওয়া উচিত। এবং যেটা আছে সেটা মেনে নিয়ে, সেটা নিয়ে সেই কাজটা কীরকম হয়েছে সেটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত। হ্যাঁ, কিছু কিছু জিনিস যেখানে এই ফেলুদার মধ্যে আমার বিশেষতভাবে খারাপ লেগেছে, আমি আগে নেগেটিভ পয়েন্টগুলোতে আসবো। সেটা হচ্ছে যে তোমরা ইটসেলফ ফেলুদাতে সবসময় একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে তোপসের এবং জটায়ু, তাদের কেমিস্ট্রিটা কিন্তু দুর্দান্ত। তাদের যে থ্রি মাস্কেটিয়ার্স যে যারা আছে তাদের তো অবশ্যই খুব ভালো একটা কেমিস্ট্রি, সত্যজিৎ রায় থেকে শুরু করে সন্দীপ রায় থেকে শুরু করে সবাই খুব ভালোভাবে দেখিয়েছে। কিন্তু তাদের দুজনের যে কেমিস্ট্রিটা, যেখানে তোপসে ফেলুদার সাথে কিছু এমন এমন কথা বলে, বা তোপসে লালমোহন গাঙ্গুলির সাথে কিছু এমন এমন কথা বলে যেগুলো কিন্তু ফেলুদা জানে না। তো এইরকম কাইন্ড অফ কিছু কিছু তাদের কেমিস্ট্রিটা কিন্তু খুব সুন্দর। এবং লালমোহন গাঙ্গুলি তোপসেকে কিছু কিছু কাহিনী শোনাচ্ছে, এই বিষয়বস্তুগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো অবশ্যই থ্রু আউট সিরিজের মধ্যে তোমরা মিস করতে চলেছো। এই জিনিসটা নিয়ে আমি অবশ্যই বলতে পারি। এরপরে যেটা আমার নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে যে এখানে এই কাহিনীর মধ্যে, বিশেষতভাবে এই কাহিনীটা যথারীতি সবাই জানে যারা ফেলুদার ফ্যান, তো এই কাহিনীর মধ্যে যে মেন যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং সেই প্রেজেন্টেশনের মধ্যে একটুখানি খামতি অবশ্যই তোমরা দেখতে পাবে। কারণ খুব রিপিটেটিভ ওয়েতে সেই জিনিসগুলোকে তোমরা যদি একটা পড়ার বই তোমরা পড়ো এবং সেইটাকে যখন তোমরা সিনেমার মধ্যে দেখছো তার মধ্যে একটুখানি ডিফারেন্সিয়েশন বা একটু চেঞ্জেস যদি রাখা হয় সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, বিশেষ করে অ্যান্টি ক্যারেক্টারগুলোর প্রতি। তো সেই জন্য তাকে সেইভাবে প্রেজেন্টই করা হয়নি। ইভেন রজতাভ দত্তর ক্যারেক্টারটা, যে এখানে প্ল্যানচেটের যে পোর্শনগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউটিভ করা হয়েছে, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কিন্তু তার সাথে সাথেও এই জিনিসগুলো না খুব রিপিটেটিভলিভাবে সেই জিনিসগুলো এগোতে থাকে। তো সিরিজটা খুব সিনেমার মতো করে বানানো হয়েছে, কিন্তু তারপরেও সিরিজের মধ্যে এই জিনিসগুলো খুব খামতি আমার মনে হয় এবং এঙ্গেজিং কিছু কিছু জায়গায় মনে হয় না, এবং কিছু কিছু জায়গায় খুব খুব রিপিটেটিভভাবে জিনিসগুলোকে মনে হয়। এবং বিশেষতভাবে নেগেটিভ পয়েন্ট বলতে গেলে তুমি এইটা বলতে পারো যে হ্যাঁ, সেইগুলোর মতো হয়নি যেখানে আমাদের একটা নস্টালজিয়া হিট করতো, সেই জিনিসটা কখনোই টাচ করতে পারে না। তো এই জিনিসটাকে আমি বারবার নেগেটিভ পয়েন্ট বলে এই বিষয়বস্তুগুলোকে নিয়ে আমি ডিসকাস করতে চাই না। এরপরে যদি পজিটিভ পয়েন্টে আসি, এই ছবিতে, এই সিরিজের মধ্যে বেসিক্যালি পারফরমেন্স ওয়াইজ যদি আমি দেখি, টোটারিয়া চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, প্রত্যেকজনের কিন্তু এখানে পারফরমেন্স, কিন্তু রজতাভ দত্ত পারফরমেন্স কিন্তু খুব ভালো। কিন্তু যেটা আমি বললাম যে সেই ক্যারেক্টারগুলো যেগুলো একটা আমাদের মাথার মধ্যে, মাইন্ডসেটের মধ্যে আছে, সেগুলো আমাদের চেঞ্জ করে দেখতে হবে, তবে আমাদের ভালো লাগবে। এবং এই সিরিজটা লুক অ্যান্ড ফিল এতটা ভালো, এবং সৃজিত মুখার্জি যেভাবে এই থ্রু আউট সিরিজটাকে যেভাবে ডিরেক্ট করেছে এবং ওই কাশ্মীরটাকে যেভাবে দেখিয়েছে, যেভাবে লোকেশনগুলোকে এক্সপ্লোর করেছে, সেখানের কিছু কিছু সামাজিক বিষয়বস্তু বা সেখানকার পোশাক আশাক, সেই জিনিসগুলোকে যেভাবে এক্সপ্লোর করেছে, যেগুলো বিশেষত সত্যজিৎ রায়ের গল্পের মধ্যে আমরা দেখতে পারি, সেইগুলোকে সেখানে যেভাবে দেখানো হয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত ছিল। এর সাথে সাথে এখানে পারফরমেন্স ওয়াইজ আরও কিছু কিছু সাপোর্টিং ক্যারেক্টার আছে যেগুলোর পারফরমেন্স খুব ভালো। এবং এখানে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটাকে তাদের যদি তুমি কম্পেয়ার করে দেখো থ্রু আউট ফেলুদা সিজনে, এখানে কিন্তু তার পারফরমেন্স কিন্তু খুব ভালো। অ্যাজ এ জটায়ু হিসাবে তাকে কিন্তু অন্যান্য আগের যে চরিত্রগুলো ছিল বা আগের যে সিনেমাগুলো ছিল যেখানে খানিকটা একেন বাবুর মতো তাকে প্রেজেন্ট করা হচ্ছিল, সেইটা কিন্তু আর এই সিরিজের মধ্যে কিন্তু তার সেই জিনিসটা লাগেনি। তোপসের ক্যারেক্টারটাকে আমি বারবার বলি যে সেইভাবে প্রেজেন্ট করা যায়নি। তোপসের মতো চরিত্র সেই লাস্ট দেখেছিলাম পরমব্রতকে, তারপরে শাশ্বত চট্টোপাধ্যায়কে, কিন্তু সেই রকম সেই আমেজটা, সেই জিনিসটা সেখানেও ফিল হয় না। লুক অ্যান্ড ফিল একদমই খুব ভালো অন্যান্য বাংলা সিরিজের তুলনায়, মানে এটা বাংলার সিরিজই নয় সেটা বোঝা যায়, মানে লুক অ্যান্ড ফিল এতটা ভালো। মানে তুমি কম্পেয়ার করে দেখতে পারো অন্যান্য রিজনাল ল্যাঙ্গুয়েজের কোনো সিরিজের সাথে এই কাজটা, যথারীতি তোমার মনে হবে যে এখানে মানে সচরাচরভাবে এখানে এরকম কাজ কিন্তু লুক অ্যান্ড ফিল বা এরকম এক্সপ্লোর, এরকম ক্যামেরা ওয়ার্ক কিন্তু সচরাচর দেখা যায় না। এবং এর সাথে সাথে
এই সিরিজটা যেহেতু সিনেমার জন্য বানানো হয়েছে, মানে সিনেমা হিসাবে ট্রিটমেন্টটা রাখা হয়েছে একটুখানি ওয়েব সিরিজের ধাঁচে হলেও, তো সেখানে কোথাও কোথাও মনে হয় জিনিসটা বোর করে না, একটুখানি হলে এঙ্গেজিং হয় এবং খুব ফাস্ট পেসে জিনিসগুলো এগোতে থাকে। তো সেই জিনিসটা কিন্তু খুব ভালো রেখেছে এই সিরিজের মধ্যে। ওভারঅল এই সিরিজটা যদি সৃজিত মুখার্জির এখনো পর্যন্ত যে কটা ফেলুদা সে বানিয়েছে, বোধহয় 2টো, বা এর আগে যে ব্যোমকেশ বানিয়েছে, ব্যোমকেশের দুর্গ রহস্যটা আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু এই ফেলুদার কাজটা আমার কিন্তু ভালো লেগেছে। মানে যদি এর আগের যে ফেলুদা সেটা সে এনেছিল তার তুলনায় কিন্তু এই কাজটা কিন্তু বেশ ভালো হয়েছে, এবং এই কাজটা যেভাবে তারা শ্যুট করেছে সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো। তো যাই হোক, এটাই আমার বক্তব্য ছিল। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।